বেড়েছে বিভিন্ন সবজির দাম, আলু পেঁয়াজের দামও ঊর্ধ্বমুখী। এদিকে চাঁদপুরের সপ্তাহ ব্যবধানে মুরগির দাম বেড়েছে, তবে কিছুটা কমেছে গরুর মাংসের দাম। নিত্যপণ্যের আরও খবর জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ, এছাড়াও চাঁদপুরের পাল বাজার থেকে যুক্ত আছেন তালহা জুবাইর। তবে শুরুতে আমরা চট্টগ্রামের বাজারের খবর জানবো। মাহফুজ, সবজির দরদাম জানাবেন, এবং বলছিলাম যে বিভিন্ন সবজির দাম শতকের ঘর ছাড়িয়েছে। এই যে দাম বেড়ে গেছে, এর কারণটা কি, ব্যবসায়ীরা কি বলছেন? মুক্তি, চট্টগ্রামে আসলে কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই কিন্তু বাড়ছে নিত্যপণ্যের দাম। আজকের বাজারের কথায় যদি বলি, পেঁয়াজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সরবরাহ বেড়েছে। প্রতিদিনই খাতুনগঞ্জের বাজারে 20 থেকে 25 ট্রাক পেঁয়াজ ঢুকছে এবং সেই পেঁয়াজগুলো খুচরা বাজারে কিন্তু নিয়মিত আসছে। এরপরও আমরা দেখতে পাচ্ছি বাজারে 105 থেকে 115 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। রসুনের অবস্থাও আমরা দেখতে পাচ্ছি 180 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। অথচ পেঁয়াজের ক্ষেত্রে আমরা যেটা জানি যে কৃষি বিপণন অধিদপ্তরের যে হিসাব, সে অনুযায়ী পেঁয়াজের যৌক্তিক মূল্য ধরা হয় 65 থেকে 66 টাকা, কিন্তু আজকের বাজারে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে 105 থেকে 115 টাকায়। মোটামুটি দ্বিগুণের কাছাকাছি পেঁয়াজের দাম বেড়েছে, সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। আলুর ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর জুড়ে কিন্তু আলুর চাহিদা থাকে। এরপরও আমরা দেখতে পাচ্ছি যে 60 থেকে 65 টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে, আবার স্থানভেদে কোথাও 70 টাকাতেও বিক্রি হচ্ছে। অন্যান্য সবজি জাতীয় যে পণ্যগুলো আছে, এর মধ্যে বেশ কিছু সবজি শতকের ঘর ছাড়িয়েছে। তার মধ্যে আমরা দেখেছি ঝিঙ্গা বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়, আর পেঁপে আজকের বাজারে বিক্রি হচ্ছে 70 টাকায়, কাঁকরোল বিক্রি হচ্ছে আজকের বাজারে 100 থেকে 110 টাকায়। অথচ গত সপ্তাহেও আমরা দেখেছি সেই কাঁকরোল বিক্রি হয়েছিল 80 থেকে 90 টাকায়। আর বরবটির কথা বলে রাখি, কিছুটা দাম কমেছে বরবটির ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি আজকের বাজারে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। গত সপ্তাহে আমরা দেখেছি 100 টাকার উপরে কিন্তু বরবটি বিক্রি হয়েছিল। আর কাঁচামরিচের ক্ষেত্রেও কিন্তু এখনও ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি। বাজারে কাঁচামরিচ 200 টাকার উপরে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে। আর অন্যান্য যে সবজিগুলো আছে তার মধ্যে পটলের কথা বলে রাখি, আজকের বাজারে পটল বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। এছাড়া অন্য যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু ঊর্ধ্বমুখী। এখানে যারা বিক্রেতা আছেন তারা আমাদেরকে বলছেন মূলত বাজারের সবজির সংকট যেমন রয়েছে, একই সাথে বিভিন্ন জায়গাতে বৃষ্টি এবং বন্যার কারণে সবজি নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার কারণে তার প্রভাবটি কিন্তু খুচরা বাজারে এসে পড়েছে। আর এখানে যারা ক্রেতা আসছেন পণ্য কেনার জন্য, তারাও কিন্তু বেশ হিমশিম খাচ্ছেন পণ্য কিনতে গিয়ে। বলছেন যে 1 কেজি সবজি কিনতে গেলে তাদেরকে হাফ কেজি কিনতে হচ্ছে, কিংবা তাদের যে দ্রব্যমূল্যের যে তালিকা সেটি কাটছাঁট করতে হচ্ছে। সো সেই ক্ষেত্রে তারা আরেকটি অভিযোগ আমাদেরকে করেছেন যে বাজারে এক ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে তদারকি যে সংস্থাগুলো আছে তাদের যে তদারকি কার্যক্রম সেটি অনেক বেশি জোরদার করতে হবে, কারণ তারা সেই ক্ষেত্রে বলছেন যে এক ধরনের সিন্ডিকেট এই জায়গাগুলোতে কাজ করছে। মূলত সরবরাহ থাকার পরও তারা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে, অনেকটা কৃত্রিম সংকট তৈরি করে। এই ধরনের অভিযোগগুলো কিন্তু এখানে ক্রেতারা করছেন, যদিও বিক্রেতারা বলছেন সরবরাহ সংকটের কথা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে শাকসবজি সহ নিত্যপণ্যের বাজারের সবশেষ তথ্য। মুক্তি। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। আমরা চট্টগ্রাম থেকে এবার একটু চাঁদপুরে যেতে চাই। তালহা, বলছিলাম যে মুরগির মাংসের দাম বেড়েছে চাঁদপুরে, জানাবেন যে কেজিতে কত টাকা বেড়েছে, এবং সেই সঙ্গে গরুর মাংসের দাম কমেছে সেটাও আমরা বলছিলাম। তো এই যে গরুর মাংসের দাম কমেছে, সে কারণে ক্রেতার সংখ্যা বেড়েছে কিনা? নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি, সেখানে কিন্তু ক্রেতাদের হিমশিম খেতে হলেও আজকের বাজারে কিন্তু যে মাংসের যে বাজার রয়েছে সেখানে কিন্তু কিছুটা স্বস্তির বাতাস কিন্তু বিরাজ করছে। কেননা গেল সপ্তাহের তুলনায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু মাংসের কিছুটা কমেছে। এর মধ্যে বেড়েছে গেল সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কিন্তু কেজিতে 20 টাকা বেড়েছে। অর্থাৎ গত সপ্তাহে যেখানে 160 টাকা বিক্রি করা হতো 75 টাকায়, সেখানে কিন্তু আজকের বাজারে 175 থেকে 170 টাকায় কিন্তু বিক্রি করা হচ্ছে ব্রয়লার মুরগি। তবে কেজিতে 10 টাকা কমে কক মুরগি বিক্রি করা হচ্ছে 250 টাকা, এবং 20 টাকা কমে কিন্তু যে লেয়ার মুরগি রয়েছে তা বিক্রি করা হচ্ছে 360 টাকায়। এদিকে ঈদের পর থেকে যে উদ্যোগামী ছিল গরুর বাজার, সেখানে কিন্তু গরুর মাংস কিন্তু গত 2 সপ্তাহ যাবত কিন্তু 50 টাকা কমে চাঁদপুরের যে পাল বাজার রয়েছে সেখানে বিক্রি করা হচ্ছে 700 টাকায়। তবে খাসির যে মাংস রয়েছে সেখানে কিন্তু খাসির দাম আগের মতোই রয়েছে 1100 টাকায়, এবং বকরি রয়েছে তা কিন্তু বিক্রি করা হচ্ছে 900 টাকায়। আমি আছি এই মুহূর্তে চাঁদপুর জেলার অন্যতম যে বড় বাজার
পাল বাজারে, সেখানে কিন্তু আজকের বাজারে দেখতে পেয়েছি যে খাসি দাম কিন্তু কিছুটা বেশি থাকার কারণে মানুষজন সেভাবে কিনছেন না বলে জানিয়েছেন বিক্রেতারা, এবং যার কারণে কিন্তু বাজারে এখন বকরি পাওয়া যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে মুরগির দাম কিছুটা কমার কারণে কিন্তু মানুষজন কিছুটা স্বস্তিতে রয়েছে, এবং যেহেতু উদ্যোগ মূল্যের বাজারে কিন্তু ক্রেতাদের সংকট কিন্তু কিছুটা রয়ে গেছে, এবং যার কারণে কিন্তু যারা গরুর ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু গরুতে কিন্তু কিছু টাকা কমিয়ে দিয়েছে, অর্থাৎ 50 টাকা কমিয়ে দিয়েছে, এবং এই বিষয়টা কিন্তু ক্রেতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে, এবং অনেকে কিন্তু যারা গরু কেনার জন্য আসে এবং দাম কমার কারণে কিন্তু মোটামুটি তারাও কিন্তু একটা স্বস্তি প্রকাশ করছে। তো ক্রেতা সাধারণ যারা রয়েছে তারা বলছেন যে প্রতিনিয়ত যাতে বাজারের মনিটরিং অব্যাহত রাখা হয় এবং বাজার মনিটরিং যাতে নিশ্চিত করা হয়। তো মুক্তি, এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সবচেয়ে সংবাদ। মাংসের দরদাম জানাতে চাঁদপুর থেকে যুক্ত ছিলেন তালহা।